নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের রেসিপি হোয়াইট সস চিকেন পাস্তা। এই রেসিপিটাতে আমি কোনো রকম চিজ বা ময়দার ব্যবহার করিনি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই হোয়াইট সস চিকেন পাস্তাটা তৈরি করি। হোয়াইট সস চিকেন পাস্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেনে পাস্তা। পাস্তা অনেক রকমেরই হয়, কিন্তু পেনে পাস্তাটাই খেতে অনেক বেশি ভালো লাগে। যদি পেনে পাস্তাটা আপনাদের হাতের কাছে না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। হোয়াইট সস চিকেন পাস্তা বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। এবার এই রসুনটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব 15 সেকেন্ডের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 15 সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের টুকরো। আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। লবণটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়োটা না থাকে তাহলে না ব্যবহার করলেও চলবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাংসগুলো আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন 2 মিনিট পর আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। মাংসের টুকরোগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আর রসুনটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এই বাটির 2 বাটি জল ব্যবহার করেছি। জলটা কিন্তু অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢেকে রেখে ফোটা অবধি অপেক্ষা করব। পাস্তাটা ফুটে উঠেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি যেই বাটিতে জল দিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে 1 বাটি দুধ দিয়েছি। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি পাস্তাটা ফোটা অবধি অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। দেখুন পাস্তাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ক্রিম। ক্রিমটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি পাস্তার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এই পাস্তার রেসিপিটা বানানো খুবই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই এই পাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ক্রিমটা খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও পাস্তার সাথে মিশিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এই পাস্তাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে আরও 2 রকমের পাস্তার রেসিপি আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন কোনো রকম চিজ বা ময়দা ছাড়াই কত সুন্দর পাস্তাটা তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।